আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে HTML রিপোর্ট নিয়ে কাজ করেছিলাম। তো HTML রিপোর্টের কিছু অংশ কাজ করা হয়েছিল। তো হচ্ছে এই ভিডিওতে বাকি অংশটুকু কাজ করব। আসলেই আমরা একটা রিপোর্ট দুই ভাগে কেন কাজ করতেছি, আসলে এই বিষয়টা একটা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এক একটা ভিডিও লেন্থ বেশি হলে দেখার ধৈর্যটাও অনেক সময় হারায় যায়। তো যার কারণে আমরা দুইটা বা কোনো বড় একটা কাজ হলে দুইটা বা তিনটা পার্টে পার্টে কাজ করতেছি। এতে করে ভিডিওটা দেখার প্রতি একঘেয়েমিতা আসবে না, সেই জন্য আমি কয়েকটা পার্টে পার্টে করতেছি। তো ভিডিওর লেন্থ আমি সবসময় চাই যে কম সময়ের মধ্যে কাভার করা। তো তারপরেও বড় হয়ে যাচ্ছে, কারণ এইখানে কোনো কিছু স্কিপ করার মতো অংশ নাই। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের একদম ওপেনভাবে রাখছি, যে প্রত্যেকটা জিনিস থেকে আমি যে কাজ করতেছি ইভেন প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে শো করতেছি, যাতে কোনো কনফিউশন না থাকে, কোনো কোশ্চেন না থাকে। তারপরে যদি কোশ্চেন আসে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের যে জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে হেল্প করার ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিওতে যেটা করেছিলাম সেটা রিপোর্টের আমরা এই উপরের অংশটুকু নিয়ে কাজ করেছিলাম। তো তারপর আমি এইটুকু বলেছিলাম যে এইখানে যেভাবে কল করেছি, এইখানে প্রত্যেকটা কলামে সেইভাবে কল করার জন্য। তো আমি এইটুকুর কাজ করেছি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশনের কাজ করি নাই, এডুকেশন ডিটেলসের কাজ করি নাই। এই দুইটা এখন করব, আর এটুকু করেছি। তো এইখানে আমি অলরেডি ডাটা আসছে। হ্যাঁ, তো ডাটাকে পরবর্তীতে যেমন এইখানে রিলিজিয়ন আই আসছে, আই মিনস আমরা লিস্ট অফ ভ্যালুতে আই মিনস ইসলাম দিয়েছিলাম, মেরিডিয়াল স্ট্যাটাসে এস মিনস সিঙ্গেল দিয়েছিলাম, ব্লাড গ্রুপ এ 1 মিনস এ পজিটিভ, 2 মিনস এ নেগেটিভ, এইভাবে আমরা সাজাইছিলাম। ওইভাবে আমরা পরবর্তীতে এইগুলো শো করাবো। তো মূলত আমরা সর্বপ্রথম এই আমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আগে শো করিয়ে নিচ্ছি, দেন আমরা ওইটা শো করাবো। এইগুলা লিস্ট অফ ভ্যালু এইখানে কিভাবে রিপোর্টে কল করানো হয়, তো ওইগুলো দেখাবো। তো আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে কাজ করব। তো শুরু করা যাক। দেখেন, শুরু করতেছি আপনাদের সাথে। অ্যাপ্লিকেশন রান করলাম, এটা অ্যাপ্লিকেশনটা এখানে, এটা আমার কোয়েরি। তো গত ভিডিওতে যেটা করেছিলাম যে আমার এইখানে কোয়েরি, এসকিউএল কোয়েরি। তো এই এসকিউএল থেকে আমি কলামগুলো আমার ফিল্ডে দেখাই দিচ্ছিলাম। তো আমি এই যে ফিল্ডগুলোতে আমি দেখাই দিচ্ছিলাম, ব্লাড গ্রুপ লাস্ট দেখানো হয়েছে, যেটা এটা। এই লাস্ট ব্লাড গ্রুপ এমপ্লয়ি স্ট্যাটাস পর্যন্ত দেখানো হয়েছে। তো ব্লাড গ্রুপ এর নিচে মনে হয় এমপ্লয়ি স্ট্যাটাস। এখন দেখেন এই সেকশনটা কি রাখছি আমরা, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, যেটা এইটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখন এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে। এখানে 3টা কলাম, এখানে 2টা কলাম, 5টা কলাম ইমার্জেন্সি কন্ট্যাক্টে। আমরা যদি আমাদের টেবিলটা দেখি, দেখেন এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট টেবিল, এই টেবিলে টোটাল কয়টা কলাম। এইখান থেকে যদি আমি এইগুলা বাদ দিয়ে দিই, তাহলে অ্যাড্রেস পর্যন্ত নেই, স্ট্যাটাসটা আমরা নিব না। হ্যাঁ, অ্যাড্রেস পর্যন্ত 3, 2, 5। এইখানে কি এনও লাগবে না, এমপ্লয়ি এনও, এটা তো আমার তো শো করার কিছু নাই। নেম থেকে নেম, রিলেশন, অকুপেশন, ফোন, অ্যাড্রেস। হ্যাঁ, তো আমরা এইখানে দেখেন কি কি রাখছি, নেম, অকুপেশন, অ্যাড্রেস, রিলেশন, ফোন। তো এই কয়টা ইনফরমেশন রাখছি, তো আমরা এই কয়টাই নিয়ে আসবো। তো তার জন্য আমরা চাইলে এই টেবিলটার সাথে ওই টেবিলটা জয়েন করেও করতে পারি, বা আলাদা কার্সর ডিক্লেয়ার করেও করতে পারি। আমরা আলাদা কার্সর ডিক্লেয়ার করে করি। তো এটার জন্য কি করব, নতুন এইটা আরেকটা কার্সর। হ্যাঁ, কার্সরের নাম দেই কার্সর ইএমপি কন্ট্যাক্ট ইনফো।
কন্ট্যাক্ট ইনফো। হ্যাঁ, আর আমার কোয়েরি চেঞ্জ হয়ে যাবে, কোয়েরি আর ওইটা থাকবে না, কোয়েরিটা চেঞ্জ করে দিলাম। সরি, কোয়েরিটা এটা না, কোয়েরি আমার হচ্ছে এটা। কোয়েরিটার মধ্যে কি কি আছে? সিলেক্ট এই আলো, হ্যাঁ, এমপ্লয়ি আলো, নেম। তো আমার এইগুলা থাকলেও সমস্যা নাই, আমি এগুলো শো করাবো না, স্ট্যাটাসও শো করাবো না, আমি এগুলো বাদ দিয়ে দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই। আর যদি এইভাবে রাখতে চান কোনো সমস্যা নেই, এভাবে থাকলো। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তো ইএমপিএন ইকুয়াল টু এই যেটা। তো আমার একসাথে সবগুলোই হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা এটাকে, এই কার্সরটাকে আমরা হচ্ছে আরেকটা লুপ কল করাবো, আচ্ছা লুপের ফেলবো। তো আমরা হচ্ছে এই পর্যন্ত হয়ে গেছে। তো আমি যদি এইখান থেকে আমি একটু http.p যেটা, এটাকে ক্লোজ করি, এটা হচ্ছে ইন, লাস্টের দিকে রাখছি আউট, এই যেটা। তো আমরা হচ্ছে কি করব, আমার যে পর্যন্ত আসছে এই পর্যন্ত এসে আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে এইখানে আবার স্টার্ট করলাম http.p, এখানে স্টার্ট করলাম। হ্যাঁ, তো এই যে মাঝখানে জায়গা, এটা আমি হচ্ছে ডিরেক্ট PLSQL লিখতে পারবো। তো এটার জন্য আমরা কি লিখবো, এই যে এখানে আমার হচ্ছে একটু কপি পেস্ট করি, দেখেন এই যে লুপ, ফর লুপটা হচ্ছে সেম, আমি হচ্ছে এইখানে ফর লুপ, আমার হচ্ছে কার্সরের নামটা চেঞ্জ হয়ে এইটা, আর এই লুপ এন্ড হবে কোথায়, এই এডুকেশন ডিটেলসের আগে। হ্যাঁ, তো এইখানে আমার এই লুপ শেষ হবে। তো আমি আগে ওটাকে ক্লোজ করলাম, দেন আবার স্টার্ট করলাম, মাঝখানে এন্ড লুপ, এন্ড লুপ। হ্যাঁ, এখন ভ্যালিডেট করি, ভ্যালিডেট হচ্ছে, তার মানে আমার কোড সব ঠিকঠাক। তো আমরা এখন হচ্ছে আমাদের যে ইনফরমেশন পাসটা সেটা নিয়ে আসবো, এখানে কল করাবো, নেম, রিলেশন, অকুপেশন, ফোন, আর হচ্ছে অ্যাড্রেস। তো এই কয়েকটাকে এখানে আমি কল করাবো। নেম, নেমের ওই জায়গাটা থেকে ইয়েস, তো আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, দেখি যে আসলে আমি কনফিউজ যে এটা কোন কলামটা। যদি আমার এইচ আসে নেমের ঘরে, তাহলে আমার ওই কলামটাই, আমরা যেটা টার্গেট করেছি সেটাই। দেখেন এইচ, তার মানে আমি যেটা টার্গেট করেছি। তাহলে আমরা যাচ্ছি এটাতে, তো এইখানে আমরা এটা নেমটাকে কল করাবো। তো এই যে এটা চেঞ্জ করে আমরা কি দিব, নেম। হ্যাঁ, তো রিলেশন, তো রিলেশনের জায়গাটাতে আমরা দিব হচ্ছে প্রথমে এটা দিয়ে, এখান থেকে রিলেশন। তো রিলেশনের পরে একটা কমা আছে, এখানে একটু গ্যাপ আছে, এগুলাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিলেশন। দেন হচ্ছে অকুপেশন, অকুপেশন, ফোন, হচ্ছে ফোন, আর হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসের ফিল্ড, এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ভ্যালিডেট করি অ্যান্ড দেন রান করব, সেভ। এই দেখেন, হ্যাঁ, আমার ডাটা চলে আসছে, যেটা আমার হচ্ছে অলরেডি ডাটাবেজে আছে। হ্যাঁ, যার কারণে এরকম আসছে। তো এইটাতে হয়তো টেস্ট 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 আছে, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা, জাস্ট আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে। এই দেখেন, এইগুলো আমার ডাটাবেজে আছে যেটা, সেটাই এইখানে উঠাই নিয়ে আসছে। তার মানে ডাটা ঠিক আছে, আমার ডাটা রিয়েল ডাটা দিতে হবে। যাওয়ার পরে এইখানে আমি যেটাকে কল করবো, যেমন হচ্ছে নেম, হচ্ছে একটা নাম দেওয়া আছে, এই নামটা চলে আসতেছে। তার মানে আমরা যেটা দিচ্ছি আর যেটা কল করতেছি, আমার এক্সাক্ট ওইটাই পাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে এডুকেশন ডিটেলস নিয়ে কাজ করতে হবে।
তো ইরিগেশন ডিটেলস সেম, আমি হচ্ছে এইখানে লুপ ঘোরাবো। ওইখানে তো লুপ ছিল সিঙ্গেল, আর এখানে মাল্টিপল লুপ হবে। তো সেটার জন্য আমরা দেখি কিভাবে করব। আমাদের প্রথমত হচ্ছে আগে টেবিল স্ট্রাকচারটা লাগবে। এই এডুকেশন ডিটেলস, এটা হচ্ছে আমার টেবিল। হ্যাঁ, তো আমি হচ্ছে কি করব, আরও একটা এখানে কার্সর ডিক্লেয়ার করব। এখানে আরও একটা কার্সর, দুইটা কার্সর আছে, এখানে আমি আরও একটা কার্সর ডিক্লেয়ার করব। এটা হচ্ছে ইডু ইনফো কার্সর, আর এই কোয়েরি চেঞ্জ হয়ে যাবে, এই কোয়েরি হয়ে গেল। হ্যাঁ, এডুকেশন ডিটেইল এনো, ইএমপি এনো, এইগুলো আমরা কল করাবো না। পাসিং ইয়ার, এখানে শুধুমাত্র দেখেন ডিগ্রি, এখানে কি কি আছে, ডিগ্রি, বোর্ড, ইনস্টিটিউট, মেজর, ডিউরেশন, গ্রেড, ডিভিশন, পাসিং ইয়ার। তো আমরা এইখানে আগে হচ্ছে এটাকে রান করি। দেখেন এইখানে কি আছে, আমাদের কিভাবে সাজানো আছে, এই যে এইভাবে সাজানো আছে। তো আমরা এখানে হচ্ছে আরো একটা লুপ কল করব। তো লুপ কল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ওটা আগেরটা ক্লোজ করব। এখানে আমার আগের লুপ শেষ, এই এডুকেশন ডিটেলস থেকে আমার নেক্সট লুপ শুরু। হ্যাঁ, এইখানে না, এইখান থেকে এইখানে হচ্ছে আমার নাম তো বারবার রিপিট করব না। তার মানে এই যে হচ্ছে হেডার, আমি হেডার একবারই লেখা আসবে, হেডার রিপিট করব না। তাহলে আমি রিপিট যেখানে করব এইখান থেকে, তাহলে এইখানে যদি আমি হেডার রিপিট করি, এইখানে ক্লোজ করলাম এবং শুরু করলাম। শুরু করে এইগুলাকে আমি হচ্ছে আবার একটু কপি পেস্ট করলাম। এই টিয়ারটা, কারণ এইখানে আমি আমার ডাটাগুলা রাখবো। তো আমার এই হচ্ছে কার্সরের নামটা কি, আমরা হচ্ছে কার্সরের নাম কি দিয়েছি, এইখানে আমার কার্সর এই ইডু ইনফো। হ্যাঁ, তাহলে ফর লুপ এইটা, তো আমরা এটা একটু চেঞ্জ করতে পারি, আর দিলাম আর ইন। তো এইখান থেকে এই পর্যন্ত আর ডট দিয়ে রাখলাম, দিয়ে এইখানে প্রথমটাতে কি ডিগ্রি। তো আমরা হচ্ছে এইখান থেকে একটু কপি করে নিয়ে আসি। প্রথম হচ্ছে ডিগ্রি, বোর্ড, ইনস্টিটিউট, মেজর, কপি করতেছি সব, ডিউরেশন, গ্রেড, ডিভিশন, পাসিং ইয়ার। তো আমরা এখন নিচে যাচ্ছি, দেখেন এইখানে প্রথমটা আমার কি ডিগ্রি, আর ডট, ডিগ্রি, আর ডট, বোর্ড, আর ডট, ইনস্টিটিউট, আর ডট, মেজর, মেজর না, হ্যাঁ মেজর। তো নেক্সট হচ্ছে আর ডট ডিউরেশন, মেজর করে ডিউরেশন, দেন হচ্ছে গ্রেড, দেন ডিভিশন, দেন পাসিং ইয়ার। ভ্যালিডেট করি। ও, আমার লুপ ক্লোজ করা হয়নি। হ্যাঁ, তো আমি এই লুপটা এইখানে ক্লোজ করে দিচ্ছি। তোমার ক্লোজ করতে হলে আগেরটাকে এইখানে ক্লোজ করতে হবে, দেন আবার স্টার্ট করতে হবে। এই
দেখেন ভ্যালিডেট হয়ে গেছে। ওকে, সেভ অ্যান্ড রান। সবগুলো ডাটা আমার আসছে। এখন কিভাবে আমরা হচ্ছে এইগুলা যে 1 2 3 আসছে, বোর্ড এটা আসছে, তো আমরা এই যে ডিগ্রি সমান 3 সমান কি ছিল, যেমন আমাদের ছিল বিএসসি। হ্যাঁ, এই যে এইখান থেকে আমরা যদি দেখি, এই যে সরি এটা না, এই যে নিচে তো বিএসসি, এইচএসসি, এসএসসি, এইগুলাকে কিভাবে আমরা হচ্ছে এখন এই নামে কনভার্ট করব। তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমার কোয়েরিতে কাজ করা, আর একটা হচ্ছে ফাংশন দিয়ে কাজ করা। হ্যাঁ, তো আমরা নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে কিভাবে ফাংশন দিয়ে এটাকে কল করা যায়। এখন তো হচ্ছে আমার ডাটা চলে আসছে, দেখেন সব এখানে হচ্ছে ডিগ্রি ইনফরমেশন নেই, যার কারণে আসেনি। তো এটা তো আসছে মেবি, আমি জানি না, থাকার কথা। হ্যাঁ আসছে, তো দেখেন চলে আসছে। তো এখন আমাদের সব যেহেতু ডাটা আসছে, তো আমাদের হচ্ছে সরি আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমার ছবিকে কল করা। হ্যাঁ, তো আমরা ছবিটা যেভাবে কল করব, আমরা ছবিটা কল করা দেখাবো এখন। দেন হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে কিভাবে ফাংশন কল করে এইগুলোকে ডাটা হচ্ছে মানে হচ্ছে যে নাম্বারকে হচ্ছে নেমে বা ডাটাতে আমার কনভার্ট করা হয়। তো এই ভিডিওতে আমরা হচ্ছে ছবিটা দেখাবো যে HTML রিপোর্টে কিভাবে ছবিকে কল করানো হয়। তো সেটার জন্য যেটা করতে হবে, যেটা আমি কোডটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ইমেজের জন্য যেটা করতে হবে, আমার এইখানে সেই যে কোডটা দিচ্ছি, এটা দেখেন ডিকোড এনভিএল ডিবিএমএস লগ গেট লেন্থ ইএমপি, যদি হচ্ছে না পাই ওই যে হচ্ছে এনভিএল করা আছে এটুকু। আর ইমেজ সোর্সটা হবে অ্যাপেক্স আন্ডারস্কোর ইউটিএল ডট গেট বিল অফ ফাইল সোর্স। আর যেই ফাইল আমরা হচ্ছে যে ক্লাসিক রিপোর্টে দেখাইছিলাম যে যেই আমি ফ্রম পেজ যে যত নাম্বার পেজ দিয়ে হচ্ছে আর যেই কলাম দিয়ে আমি হচ্ছে ফটোটা ইনসার্ট করেছিলাম বা পিকচারটা ইনসার্ট করেছিলাম, ওই পেজ আইটেমটা যেমন P16 EMP ইমেজ, এটা হচ্ছে 16 নাম্বার পেজ যেটা আমরা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে পেজ আইটেমটা দিয়ে আমরা হচ্ছে ডাটাটা মানে ছবিটা ইনসার্ট করেছিলাম, যেটা এটা এই যে এখানে এই যেটা EMP ইমেজ। তো এই হচ্ছে এটা হচ্ছে কি EMP ইমেজটা হচ্ছে যে দেখেন 16 নাম্বার পেজে EMP ইমেজ যেটা, সেটাই হচ্ছে এটা, এই যে P16 EMP ইমেজ, এটা দিয়ে হচ্ছে ইনসার্ট করেছিলাম এই ফিল্ড দিয়ে। তাহলে হচ্ছে এই ফিল্ড আইটেম যেটা P16 EMP ইমেজ, আর হচ্ছে সাথে হচ্ছে কি আমার এই হচ্ছে প্রাইমারি অ্যানো। আর এইখানে যেটা ইউজ করছি, যেই কলামের আমি টেবিলের যেই কলামে রেখেছি EMP ইমেজ নামে ওই কলামের নাম, আর হচ্ছে এইখানে জাস্ট হাইট ওয়েটটুকু। হ্যাঁ, তো ইমেজ এটার এলিয়াস দিচ্ছি ইমেজ, আর এটা হচ্ছে আমি এখন কল করাবো এই যে ফটো ফ্রেম যেটা আমার ছিল এইখানে। হ্যাঁ, এইখান থেকে আমি আই ডট ইমেজ, হ্যাঁ জাস্ট দেখেন কল করি, আশা করি আসবে। রান, এই যে ছবিটা চলে আসছে। তো আমার এখন এইখানে যতটুকু হাইট ওয়েট লাগবে ঠিক আমরা ততটুকু দিব। দেখেন আমি হচ্ছে এই রকম ভাবে আমি পেজটা দেখবো। হ্যাঁ, আমি একটু ছোট করে নিলাম, পরবর্তী মানে একটু লম্বাটে ছবিটা, একটু লম্বা আকৃতির দেখবো আমি। তার জন্য যেটা করতে হবে, আমার ওয়েটের চাইতে হাইটটা বাড়াতে হবে। তো তাহলে যদি ওয়েটের চাইতে হাইট বাড়াতে হয়, তাহলে আমার এইখানে ওয়েট হচ্ছে 120 দিলে এই কর্নারে পড়ে আছে, তাহলে এটুকু ধরলাম 240, 350 দিই, দেখি কি হয়। বা 350 না, আমরা যদি এটা ছোট করে দেখি, একটা A4 সাইজ পেজের সমান, সরি এটা না, হ্যাঁ এটা দেখেন, যদি একটা A4 সাইজ পেজের সমান ধরি, তাহলে এটা ডাবল। তাহলে এখানে কত আছে, 120 থাকলে ডাবল করে দিব, আর এইখানে ট্রিপল, ডাবল আর ট্রিপল করলেই আমার হয়ে যাচ্ছে। তো এখানে ডাবল যদি হয় 240,
আর এইখানে 300 240 350 দেখি কি হয়। আমরা যদি যদি 300 দেওয়া মানে এটা ডাবল হওয়াতে এটা এদিক হয়ে গেছে, কিন্তু আমার ছবির হাইট বাড়াতে হবে। যদি আমি হাইট বাড়াই আর একটু 350 না দেখি 400 দিয়ে দেখি। 400 হাইট বাড়তেছে না। তো হাইট বাড়ানোর জন্য যেটা করতে হবে, দেখি অন্য আরেকটা ছবি কল করি। এই ছবিটা কল করলাম, ইমেজ ওয়েট বাড়তেছে, হাইট বাড়তেছে না। তো হাইট বাড়ানোর জন্য যেটা করতে হবে, এখানে আমার সিএসএস এ হয়তো ঝামেলা করতেছে, সিএসএসটা ঠিক করলেই চলে যাবে। হাইট ওয়েট 400 পিক্সেল, সেটা হচ্ছে ফিক্স করি। তো আমি হচ্ছে একটু সিএসএসটা একটু ফিক্স করলাম। তো দেখেন আমি এখানে দিয়েছি জাস্টিফাই সেন্টার, কন্টেন্ট সেন্টার হবে, আর অ্যালাইন হচ্ছে আইটেম অফ সেন্টার। হাইট দিয়ে দিচ্ছি 100%, হ্যাঁ। আর দেখেন এইখানে হাইট দেওয়া আছে 220, ওয়েট হচ্ছে অটোমেটিক করে দিচ্ছি, যে মানে আমি হাইটটা 220 রেখে ওয়েটটা অটোমেটিক করে দিলাম। বা এটা হচ্ছে ঘুরাই দেওয়া যাবে, যে ওয়েটটা আমি হচ্ছে 220 রেখে হাইটটা অটোমেটিক করে দিলে তাও কোনো সমস্যা নেই। তো আমরা এটা ঘুরাইও যদি দেই, দেখেন এইখানে আমি দিলাম ওয়েট, এইটা দিলাম হাইট, অটোমেটিক কাজ করবে। এই HTML রিপোর্টে ইমেজ কল করা হয়ে গেল আমাদের। তো আমরা যদি এই ছবিটাকে কল করি, দেখেন ছবিটা চলে আসলো। এটা যখন A4 সাইজ প্রিন্ট হবে এইরকম, তো একটা পেপারের সাইজ এইটুকু হয়, এমন আসবে আমার রিপোর্টটা। তো সেন্টার মিডিল করে নিছি। তো এই ছিল আমাদের আজকে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে ইয়াটা কল করানো হয়, ফাংশন কল করা হয়। এই হচ্ছে আমাদের রিপোর্ট। এই যে ইমেজটা বড়, যদি কোনো ইমেজ বড় থাকে তাহলে ঠিক এইভাবে আসবে, হ্যাঁ, ফুল ডাটা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এটা লেফট সাইডে নিলাম। এখন এই যে একদম আমার হচ্ছে এইখানে যাব আমার স্টাইলে, হ্যাঁ, এইটারে আমরা হচ্ছে ডিরেক্ট 0 পিক্সেল করে দিয়ে দিব। 0 পিক্সেল করলাম, ওকে, সেভ। তো এখন রান করি। এই হচ্ছে আমার রিপোর্ট। দেখেন আগের চাইতে লুক এই রিপোর্টে কতটা সুন্দর হয়েছে। এই নেমটা হচ্ছে আমি হচ্ছে একটু বোল্ড করে দিব, হচ্ছে প্লাস হচ্ছে ইয়া করব, এটা আমি এখনই করব, সমস্যা নেই। দেখেন তো হচ্ছে এনআইডি কার্ড, ন্যাশনালিটি, প্রেজেন্ট অ্যাড্রেস, বার্থডে, তারপরে ফোন নাম্বার, এইভাবে আসলো এইখানে। আর একটু প্যাডিং দিতে হবে, প্যাডিং দিব। এই তো চাইলে এইগুলো একটু স্ট্রং রাখা যায়।
ফন্টগুলো স্ট্রং রাখা যায়। এই হচ্ছে আমার টোটাল রিপোর্টের লেআউট। কন্ট্রোল পি, এই আপাতত এটা। আর হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ফাংশন কল করা, সাথে হচ্ছে এটাকে আমরা হচ্ছে প্রিন্ট বাটন দেওয়া, এখানে একটা প্রিন্ট বাটন দেওয়া, যেটা প্রিন্ট বাটনে ক্লিক করলে আমার A4 সাইজের যে হচ্ছে যে সাইজ দিয়ে দিব ওই সাইজ অনুযায়ী হচ্ছে পিডিএফ রেডি হয়। এখন তো হচ্ছে পিডিএফ ডাউনলোড করলে কন্ট্রোল পি যদি হচ্ছে ক্লিক করি, এখন দেখেন একটা স্ক্রিনশটের মতো হয়ে যাচ্ছে। এই যে এইগুলা যেমন এটা হাইড করতে হবে, তারপর হচ্ছে এইগুলা সেন্টার অ্যালাইন করতে হবে। তো অ্যালাইনমেন্টের যদি ইস্যুটা আসে তো আমি হচ্ছে অ্যালাইনমেন্ট দেখাই দিচ্ছি, আর এইটা হচ্ছে একটু আপ করে দিচ্ছি। আমি হচ্ছে সিএসএসটা লিখে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এমপি নেম, এটার ফন্ট হচ্ছে বোল্ড হবে, ফন্ট সাইজ বাড়িয়ে দিব, অ্যালাইন সেন্টার বোল্ডের পরেই দিলাম, ফন্ট সাইজ 15 আছে 22 করে দিলাম, দিয়ে রান করি। দেখেন সেভ অ্যান্ড রান। নেম চলে আসছে। এই এইগুলো যদি একটু স্ট্রং করতে চান করতে পারেন। আর এইখানে চাইলে আপনার সামনে যদি একটা করে কুলন দিতে চান সেটাও করা যেতে পারে। সেটার জন্য করতে হবে সেটা হচ্ছে সিএসএস এর জাস্ট এই যে ইয়াগুলো আছে এইখানে, নেমে তো দিব না, শুরু হচ্ছে আইডি থেকে শুরু করব। এই জাস্ট এই জায়গাটাতে আপনি একটা কুলন দিয়ে নেন, দেখেন হয়ে যাবে। আইডির আগে একটা কুলন দিলাম, ওকে সেভ কল করলাম, এই যে কুলনটা চলে আসছে। এই যদি এখানে স্পেস দিতে চান তাহলে হচ্ছে একটা স্পেস দেওয়া যাবে, সেটা জাস্ট একটা স্পেস দিয়ে দিলে ওইটা হয়তো একটু সুন্দর দেখাবে। আমরা কোথায় দিলাম, এই যে আইডির আগে জাস্ট এইখানে একটা পরে স্পেস দিয়ে দেন। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হইতেছে এটা আমরা একটু সবার ওইখানে অ্যাড করে দিতে চাই এক ক্লিকে। এখানে একটাতে ডাবল হয়ে গেল, এটা আমি মুছে দিলাম। আর এই নেইমের আগে এটা আমার লাগবে না, মুছে দিলাম। তাহলে দেখেন অন্যান্যগুলার শুরুতে পড়ে গেছে। তো এইটার পরে নাই, না পড়ার কারণ আছে, দিলাম, চেক দিয়ে নিচ্ছি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এখানে হয়েছে। হ্যাঁ, ভ্যালিডেট করলাম। দেখি রান টাইমে যদি কোথাও প্রবলেম থাকে সেটা রান টাইমে দেখা যাবে, কারণ কোডে খোঁজার চাইতে রান টাইমে দেখলে প্রবলেমটা ভালোভাবে ফাইন্ড আউট করা যাবে। হ্যাঁ, এই ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। এই যে যেই জায়গাতে ডেট আছে ওই জায়গাতে হয় নাই, না হওয়ার কারণ আছে, আমরা একসাথে করছিলাম, ওইটা আমরা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ডেট যেই জায়গাতে আছে সেই জায়গাতে যাব। এই যে ফার্স্ট ডেট আমার যেখানে শুরু, কার, তো প্রথমে এটা কোনটা, বার্থডে, যেটা বার্থডে আগে পড়ছে কিন্তু জব কনফার্মেশনের আগে পড়ে নাই, রিজয়েন ডেটের আগে পড়ে নাই, আর এইখানে দুইটা ডেট আছে। ওকে, এইখানে একটা দিলাম, তারপর
এইখানে একটা দিয়ে দিলাম, এইখানে একটা, এইখানে একটা ডেট, আর মনে হয় কোথাও নেই, হয়ে গেল। এই সব কভার করছে। আমরা যদি একটু ছোট করে দেখি, এই ছিল আজকের কাজ। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এইখানে ফাংশন কল করা, HTML রিপোর্টে ফাংশন কিভাবে কল করে হচ্ছে যে মানে অ্যাজ এ এই যে র সিঙ্গেল 1 2 বা এস এইগুলা দিয়ে যে লিস্ট অফ ভ্যালু দিয়ে ডাটা পাঠাইছি এগুলাকে কিভাবে কল করতে হয়। তারপর হচ্ছে দেখেন এই যে ডেজিগনেশন বা ডিপার্টমেন্ট যে জায়গাতে আছে, কোথায় এটা, এই যে ডিপার্টমেন্ট 13 আসছে, ডেজিগনেশন 100 আসছে, ব্রাঞ্চ 10 আসছে। তো এইগুলাকে হচ্ছে আমরা নাম্বার থেকে কিভাবে হচ্ছে ফাংশন কল করে করবো, এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো উইথ হচ্ছে প্রিন্ট বাটন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর নিজেরা ট্রাই করেন। আমি কোড আপনাদের সাথে শেয়ার করে দিব হচ্ছে দেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।